তারাতলার সাম্প্রতিক বিপর্যয়ের পর কলকাতা এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় নির্মাণ কাজ নিয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। বুধবারই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কলকাতায় আপাতত সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার বিধানসভায় এই বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি স্পষ্ট করেন, আগামী 4 সপ্তাহ কলকাতা এবং সংলগ্ন একাধিক পুর এবং গ্রামীণ এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রকল্পগুলোকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা ছাড়াও রাজারহাট, নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, সোনারপুর, বারুইপুর এলাকা এবং দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর গ্রামীণ অঞ্চলে আগামী 4 সপ্তাহ কোনো নির্মাণ কাজ চলবে না। সংশ্লিষ্ট এলাকাগুলোতে চলতে থাকা সব প্রকল্প সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী 4 সপ্তাহ পর্যন্ত সমস্ত বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নির্মাণ প্রকল্পগুলোকে ছাড় দেওয়া হবে। সমস্ত নির্মাণ পরিকল্পনা এবং অনুমোদন প্রক্রিয়া খতিয়ে দেখা হবে। রিপোর্ট জমা পড়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন তিনি আরও ঘোষণা করেন, রাজ্যের বিভিন্ন এলাকায় অনুমোদিত নির্মাণ পরিকল্পনা এবং নিরাপত্তার মান যাচাইয়ের জন্য একটা উচ্চ পর্যায়ের অডিট কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটি সমস্ত বিল্ডিং প্ল্যান এবং নির্মাণ সংক্রান্ত নথি পর্যালোচনা করবে এবং কোথাও কোনো অনিয়ম বা গাফিলতি হয়েছে কিনা সেটা খতিয়ে দেখবে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে। সদস্য হিসেবে থাকবেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, কলকাতার নগরপাল অজয় নন্দ, পুর কমিশনার ও প্রশাসক স্মিতা পাণ্ডে, শ্রম দফতরের সচিব রচনা ভগত, পূর্ত দফতরের প্রধান ইঞ্জিনিয়ার, কেএমসির ডিজি বিল্ডিং এবং দমকল বিভাগের ডিজি। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব। 4 সপ্তাহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট, নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুর এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। কমিটি হেড করবেন রাজেশ পাণ্ডে আইএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। কমিটিতে মেম্বার থাকবেন শ্রী খলিল আহমেদ, আইএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, রাজেশ কুমার সিনহা, প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট, অজয় নন্দ, নগরপাল, স্মিতা পাণ্ডে, কমিশনার কাম প্রশাসক কলকাতা কর্পোরেশন, রচনা ভগত, সেক্রেটারি লেবার ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার ইন চিফ পিডব্লিউডি, ডিজি বিল্ডিং কেএমসি, ডিজি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস 1 রিপ্রেজেন্টেটিভ, representative from RITES, representative from IRCON আর খড়গপুর IIT। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, নির্মাণ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। সরকারের অবস্থান জিরো টলারেন্স নীতির ওপর ভিত্তি করেই চলবে। তার বক্তব্য, নাগরিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অডিট রিপোর্ট হাতে পাওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে সরকার। এই ঘটনার পর বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তীব্র ভাষায় আগের রাজ্য সরকারের সমালোচনা করে সুর চড়িয়ে শুভেন্দু বলেন, এটা আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন। কোন বিপর্যয়ে আপনারা এনডিআরএফ সেনাকে ডাকেননি? গার্ডেন রিচে বিল্ডিং ধসে 14 জন মারা গিয়েছিল, একজনকে উদ্ধার করতে পারেননি। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারদের কাউকে ছাড়া হবে না। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট বের করছি, কোনো ছাড়াছাড়ি সিন নেই। 5 জনকে গ্রেফতার করেছি। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবার সেটা শুনব। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট
গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, Sub Assistant Engineer, Sri Nirmalendu Sardar, Assistant Engineer, Sri Ranjan Das, Executive Engineer, has not discharged their duties and responsibilities in respect of the in-state premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। শুভেন্দু অধিকারী আরো বলেন, কলকাতা কর্পোরেশনে কালি না বললে কোনো কাজ হয় না। কালিকে কামাক স্ট্রিট থেকে নিয়োগ করা হয়েছিল, এটা সবাই জানে। ভারী বিম কাটার কোনো মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে লোহা কাটার মেশিন পর্যন্ত কেনেননি। কেন বাংলার এই সর্বনাশ করে দিয়েছেন আপনারা? এনডিআরএফ ভগবানের দূত হিসেবে কাজ করেছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল জামানার সব বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখব, তারপর দুর্নীতিগ্রস্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করব। বিধানসভায় বক্তব্য শুভেন্দু অধিকারীর। তারাতলায় সাম্প্রতিক বিপর্যয়ের পর কলকাতা এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় নির্মাণ কাজ নিয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। বুধবারই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কলকাতায় আপাতত সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার বিধানসভায় এই বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি স্পষ্ট করেছেন, আগামী 4 সপ্তাহ কলকাতা এবং সংলগ্ন একাধিক পুর এবং গ্রামীণ এলাকার সমস্ত নির্মীয়মান কাজ বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রকল্পগুলোকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।